4 বছর কেটে গিয়েছে আর একটি বারের জন্য এলাকায় পা রাখেননি বিধায়ক। বেহাল রাস্তা, জল, কাদা আর দুর্ভোগেই কাটছে হিলির চক বলরাম গ্রামের বাসিন্দাদের দিন। দিদিকে বলো কর্মসূচিতে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। শেষমেশ বাধ্য হয়ে নিজের পয়সায় ইট কিনে রাস্তা সংস্কার করছেন গ্রামের মানুষ। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চক বলরাম এলাকা। বালুরঘাট বিধানসভার অন্তর্গত এই গ্রামের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তা তৈরি হয়েছিল 2011 সালে তৎকালীন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর হাত ধরে। প্রায় 800 মিটার দীর্ঘ ঢালাই রাস্তাটি তৈরি হওয়ার পর কেটে গিয়েছে 1 যুগেরও বেশি সময়। তারপর থেকে মেরামতির নামগন্ধ নেই। এখন সেই রাস্তার সিমেন্ট পাথর উঠে গিয়ে প্রায় পুরোটাই মাটির রাস্তায় পরিণত হয়েছে। বর্ষায় কাদা জলে ডুবে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাটি। 3টি গ্রামের প্রায় 1000 মানুষ নির্ভর করে এই রাস্তাটির ওপর। স্থানীয় বাসিন্দা অনিল সরকার, আশিস সরকার এবং পরেশ সরকাররা বললেন, ভোট চাইতে এসেছিলেন বিধায়ক, তারপর আর কোনোদিনও তাকে এই এলাকায় দেখিনি। আমরা কোথায় যাব, কার কাছে বলবো? রেশন ডিলার রূপম সরকার জানালেন, দিদিকে বলতে অভিযোগ করেছিলাম, বিডিও অফিস থেকে লোক এসেও দেখে গিয়েছেন, কিন্তু তারপর আর কিছু হয়নি। খুব চেপে রাখেননি সাধারণ গ্রামবাসীরাও। সম্প্রতি রীতিমতো অর্থ সংগ্রহ করে নিজেরাই ইট কিনে রাস্তায় ফেলে কিছুটা হাল ফেরানোর চেষ্টা করেছেন। আর এই প্রসঙ্গে হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মণ্ডল জানালেন, বিষয়টি জানা নেই, ভিডিওর সঙ্গে কথা বলে খোঁজ নিয়ে দেখবেন তিনি। 12-14 হবে। তো এই রাস্তার তো তখন সংস্কার হয়েছিল, মানে সেরকম সংস্কার, মানে রাস্তা সেভাবে তৈরি হয়নি। তারপরে কিছুদিন পরে রাস্তা সব উপর থেকে সব খোয়া উঠতে শুরু করলো। এখন তো আমরা খালি পায়ে এই রাস্তায় হাঁটতে পারি না, বা 10টা গ্রামের লোক যে এখানে একটা কন্ট্রোল আছে আসে, তারা মানে এখানে শুধু গালিগালাজ করে। কবে থেকে চলছে সমস্যাটা? 10-12 বছর হবে। আমরা দেখলাম ঢোকার রাস্তার বা কোথাও ওনার সঙ্গে দেখা করবো সেরকম পরিস্থিতিও আমাদের হয় না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে রাস্তাটা বেশ পুরোপুরিভাবে একটা এখন ঢালাই হোক, পিচ হোক, যেটা একটা ব্যবস্থা করলে ভালো হয়। কারণ ট্রাক্টর চললে তো ঢালাই রাস্তা বেশি দিন লাস্টিং হয় না, তো পিচ রাস্তা হলে তো আরও ভালো হয়। সমস্যা হচ্ছে এটা বিশেষ করে দরকার, এটা একটা আমাদের ডিলার আছে, এই ডিলারে সব গোটা অঞ্চলের লোক আসে, হ্যাঁ, এর জন্য রাস্তাটা বিশেষ দরকার। অনেক কয়েক বছর থেকে হচ্ছে না, 10 বছর থেকে, ওই 10 বছর আগে হয়েছে, তারপর আর হচ্ছে না। এটা খুবই দরকার। তাছাড়া মনে করেন মেন রাস্তা হচ্ছে যাওয়ার, মাঠে যাওয়ার, তার জন্য দরকার ট্রাক্টর এগুলা যাওয়ার জন্য, লোকজন যাওয়ার জন্য খুবই অসুবিধা। সমস্যা কী হয় আপনাদের? সমস্যা এই যে খালি পায়ে হাঁটা যায় না, ইট বালি সব বের হয়ে গেছে, পাথর এগুলোর জন্য বিশেষ দরকার। রাস্তা হোক, সবাই যেন সুবিধা মতো যাতায়াত করতে পারে, এটাই আমাদের দরকার।